শর্ট ভিডিওতে কিভাবে থাম্বনেল লাগাতে হয় সেটা কিন্তু আজকে আমি আপনাদেরকে পুরোপুরি দেখাবো। যদি এই ভিডিওটি আপনি দেখেন তাহলে কিন্তু পুরোটাই শিখতে পারবেন। দেখুন, প্রথমে আপনি ইউটিউবটা অন করে নেবেন। তারপরে চ্যানেলটিকে, আপনি যে চ্যানেলে ওই শর্ট ভিডিও আপলোড করবেন এবং থাম্বনেল লাগাবেন, এই যে আমি নিয়েছি, দেখুন আপনারা একটু লক্ষ্য করে যাবেন, তাহলে কিন্তু সবটাই বুঝতে পারবেন। লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এবারে দেখুন, এই যে পরবর্তী টাচ করলাম। টাচ করার পরে এবার দেখুন মেন যে পজিশনটা, এই যে সেই পজিশনটা যদি আপনি লক্ষ্য করেন তাহলে কিন্তু পুরোটাই দেখতে পারবেন বা পুরোটাই জানতে পারবেন। এই যে প্রসেসিং হচ্ছে, ওই প্রসেসিংয়ের পরেই কিন্তু মেন কাজটা। ওখানে যে পেন্সিল আইকনটা থাকে, সেই পেন্সিল আইকনটাতে যখন আপনি টাচ করবেন তখনই আপনার প্রসেসিং দেখাবে। প্রসেসিং যখন দেখাবে তখন কিন্তু আপনাকে প্রসেসিং করার সময় দিতে হবে। প্রসেসিং করার সময়টুকু দিলে যখন প্রসেসিংটা হয়ে যাবে তখনই থাম্বনেল লাগানোর একটা লাইন আসবে। সেখান থেকে আপনি বেছে নেবেন যে আপনার কোনটা লাগাতে হবে। সেটা আপনার পছন্দ অনুযায়ী। আপনি যেহেতু ভিডিও আপলোড করবেন, তা আপনার পছন্দটাই হচ্ছে মূল বিষয়। আপনি যদি পছন্দ না করেন তাহলে তো আর আপনার দর্শক পছন্দ করবে না। তো এই যে প্রসেস হয়ে গেল, দেখুন এই যে নিচে যে দেখা যাচ্ছে, এই যে নিচে একদম দেখতে পাচ্ছেন নিচে, এখান থেকে এই যে আমি টাচ করলাম, দেখুন এই যে দেখাচ্ছি আমি এইভাবে পরপর আপনি একটু লক্ষ্য করুন, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। এবার কিন্তু এই যে এখান থেকে আপনি একটা নিয়ে নিলাম, কিন্তু এবার এখান থেকে আমি একটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে এখন শর্ট আপলোড, আমি আপলোড করে দিলাম। নিয়ে টাইটেল ফাইটেল লিখে আপনি আপলোড করে দিন। এই যে টাইটেলটা লিখতেছি আমি, টাইটেল ফাইটেল লিখতেছি। টাইটেল ফাইটেল লিখে তারপরে আবার টাইটেল লিখবেন, তারপরে শর্ট ভিডিও লিখবেন। এবার শর্ট আপলোড, এবার আপলোড হবে, আপলোড হতে কিছুক্ষণ সময় লাগবে। আপলোড পর্যন্ত কিন্তু আপনাকে দেখতে হবে। এটা পুরোটাই একদম ক্লিয়ার করে দেব। এই যে এটা, এই যে শর্ট কথাটা কিন্তু আপনাকে লিখতে হবে, শর্ট এই কথাটা কিন্তু আপনাকে দিতেই হবে শর্ট ভিডিওতে। তাছাড়া কিন্তু ওই ইউটিউবকে জানাতে হবে যে এটা শর্ট ভিডিও। তাছাড়া তো ইউটিউব তো আর কোটি কোটি ইউটিউবার, কোনটা কি ভিডিও ছাড়লে সেটা ইউটিউবকে জানাতে হবে যে আমার এই ভিডিওটা এই কোয়ালিটির, কমেডি কি শর্ট কি তোমার নিউজ, এই ধরনের কিন্তু জানাতে হয়। এবার দেখুন এই যে ভিডিওটা লোডিং হচ্ছে, এবার লোডিংয়ের মধ্যে দিতেছি। এই যে থাম্বনেলটা আবার লাগালাম, মানে একটু গড়বড় ছিল, আবার দোবাড়া করতেছি। তো দোবাড়া করে আবার টাইটেল লিখে তারপরে আবার সব কিছু কমপ্লিট করে ভিডিওটাকে আপলোড করে দেব। ওই যে কথাগুলো আগে বললাম ওগুলোই করানো হচ্ছে। এই শর্ট ভিডিওটার যে টাইটেলটা ছিল বাংলাদেশি হটাও, আমাদের যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজি তিনি কিন্তু এটা বলেছেন যে বাংলাদেশি হটাও, বাংলাদেশি যত তাড়াতাড়ি পারে এখান থেকে ভাগাও, নাহলে কিন্তু সরকার ব্যবস্থা নেবে। তো দর্শক, এটা একেবারে শেষ পর্যন্ত আমি দেখাবো, একদম ভিডিওটা লোডিং থেকে শুরু করে একেবারে পাবলিক করা পর্যন্ত। ভিডিওটা একটু লম্বা হবে। তো এবার দেখুন এই যে ভিডিওটা কিন্তু লোডিং হচ্ছে, আমি লোডিংয়ে দিয়েছি, লোডিং হচ্ছে ভিডিওটা। কিছুক্ষণ সময় লাগবে, 1-2 মিনিট লাগে, 1-2-3 মিনিট এরকম লাগে, তার জন্য একটু অপেক্ষা করতে হয়। তা আপনারা দেখতে থাকবেন, একটু অপেক্ষা করুন। ওই যে লোডিং হচ্ছে, একটি আপলোড হচ্ছে, দেখতে পাচ্ছেন ভিডিওটা লোডিং হবে। তারপরে ডেসক্রিপশন ট্যাগ, কী কাজগুলো করতে হবে। এবার আমি ওয়াইটি স্টুডিওতে কিন্তু আসলাম। ওয়াইটি স্টুডিওতে এসে যে কাজগুলো করতে হয় সেগুলোও দেখাচ্ছি। ওয়াইটি স্টুডিওতে এসে সেই ভিডিওটিকে নিতে হবে। ভিডিওটি নেওয়ার পরে দেখুন এই যে ভিডিওটি, আমি চ্যানেলটাকে নেব, যেহেতু আমার অনেকগুলি চ্যানেল, তো চ্যানেলটাকে আমি নিয়ে নিলাম। চ্যানেলটা নেওয়ার পরে দেখুন, চ্যানেলটা নেওয়ার পরে আমি ভিডিওটাকে নেব। এই যে ভিডিওটাকে কিন্তু আমি নিয়ে নিলাম, ভিডিওটাকে নিয়ে নিলাম। তারপর দেখুন ভিডিওটা লোডিং হচ্ছে। এবার পেন্সিল আইকনে টাচ করে এই যে শো মোরে যদি আপনি টাচ করেন, এই যে অ্যাড ডেসক্রিপশন আমি লিখব।
তো লিখবো আমি বাংলাদেশি হটাও, এটা কিন্তু এই টাইটেল। তারপরে ওই সেম টাইটেলে যে সমস্ত লেখা আছে হ্যাশট্যাগ শর্ট, তারপরে হ্যাশট্যাগ বাংলাদেশ, হ্যাঁ আপনার যেটা হয় আর কি সেটা আপনি লিখবেন। তারপরে এটা নিউজ, হ্যাশট্যাগ নিউজ, এটা তো নিউজ চ্যানেল ছিল নিউজের, তো এটা নিউজ লিখলাম। কমেডি হলে কমেডি লিখতে হবে, হ্যাঁ এ ধরনের কিন্তু দিতে হবে, ইউটিউবকে জানাতে হবে। তারপরে লোকেশনটা দেবেন, আপনি যেখানে বসবাস করেন সেখানকার লোকেশনটা দিয়ে দেবেন। আমি যেহেতু কুচবিহারের লোক, তা কুচবিহারে আমার দিচ্ছি, যে কুচবিহার লিখতেছি, দেখুন কুচবিহার, হ্যাঁ কুচবিহার ওয়েস্ট বেঙ্গল হয়ে গেল এটা। তারপরে দেখুন, তারপরে আছে পেইড প্রমোশন, এটা নো করে দিতে হবে। তারপরে অল্টারনেট কন্টেন্ট, এটা নো করে দিতে হবে, হ্যাঁ নো করে দিতে হবে। তারপরে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটাকে আপনাকে নো করে দিতে হবে। এইভাবে করার পরে কিছুটা ট্যাগ বসাতে হবে, এই যে অ্যাড ট্যাগস, এই ট্যাগটা কিন্তু খুব জরুরি। ট্যাগ যদি আপনি না বসান, যারা নতুন, পরবর্তীতে কিন্তু আপনি অসুবিধায় পড়বেন। যেমন এটা মুখ্যমন্ত্রী, এটা নিউজ তো মুখ্যমন্ত্রী দিলাম, এই ধরনের কয়েকটা ট্যাগস আমি দেব। যেমন বাংলাদেশি কেন হটাবে, হ্যাঁ বাংলাদেশ, তাজা খবর, এই ধরনের আমি কিন্তু এখানে ট্যাগ বসালাম। আপনার যে চ্যানেল হবে সেই চ্যানেল অনুসারে, বা যে ভিডিও হবে সেই ভিডিও অনুসারে আপনাকে ট্যাগ বসাতে হবে। ট্যাগ বসানোর উদ্দেশ্যটা হচ্ছে, যখন আপনার ভিডিওটা লোডিং হবে, পাবলিক যখন দেখবে, তারপরে যখন আপনার চ্যানেলটা মনিটাইজ হবে, তখন যখন সার্চ করবে, লোক যখন সার্চ করবে, তখন কিন্তু আপনার যে অনুসারে সার্চ করবে সেই অনুসারে যদি আপনার ভিডিওটা থাকে, তাহলে ভিডিওটা কিন্তু সামনে আসে যাবে। এই জন্য ট্যাগগুলো বসাতে হয়। তো দর্শক আপনারা দেখতেছেন আমি ট্যাগগুলো মোটামুটি করে নিলাম। এই যে খবর, ট্যাগগুলো করে নিলাম। ট্যাগগুলো করে নেওয়ার পরে এবারে কিন্তু আমি এটাকে সেভ করে নেব। সেভ করে নিয়ে তারপরে কিন্তু আমি এই যে ভিডিওটা প্রায় লোডিং হয়ে যাচ্ছে, 21-22 সেকেন্ড বাকি আছে, বেশি বাকি নেই। তো দর্শক আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, তাহলে ব্যাপারটা কিন্তু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এই যে 21 সেকেন্ডের মতো বাকি আছে আপলোডিং, 21 সেকেন্ড লেফট, 21 সেকেন্ড বাকি আছে। তো বেশি তো আর 21 সেকেন্ড তো এটা কম সময়, তাড়াতাড়ি হয়ে যাবে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিন, দেখলে আপনার শর্ট ভিডিওতে কিভাবে থাম্বনেল লাগাতে হয় সেটা কিন্তু আপনি পুরোপুরি জানতে পারবেন। এই দিকগুলো কিন্তু মানে ইউটিউব, ফেসবুক বা ইনস্টাগ্রাম আপনি যেটাই করেন না কেন, এগুলো কিন্তু আপনাকে জানতেই হবে, তাহলে আপনি একজন সত্যিকারের ইউটিউবার হতে পারবেন। এই যে এবার হয়ে গেছে লোডিং। এবার আমি এটাকে আনলিস্টেড থেকে আমি কিন্তু পাবলিক করে নেব। 3টা সেকশন থাকে, আনলিস্টেড, পাবলিক, আর একটা হচ্ছে প্রাইভেট। তো প্রাইভেটটা হচ্ছে নিজস্ব, আনলিস্টেড হচ্ছে যারা সাবস্ক্রাইবার তাদের পর্যন্ত থাকে। পাবলিক যখন করে দেবেন, তখন দুনিয়ার লোক আপনার ভিডিওটা কিন্তু দেখতে পারবে। যখন পাবলিক করবেন তখন লোকের কাছে ইউটিউব পাঠিয়ে দেবে, সেটাকেই পাবলিক বলা হয়। ধন্যবাদ।